অনেক বছর আগের কথা। একটা গ্রামে বাস করত ফটিক নামে এক চাষি। স্ত্রী আর 2 ছেলে মেয়ে নিয়ে তার সংসার। কিন্তু চাষির মেজাজ ছিল অন্যরকম। সকালে ঘুম থেকে উঠে পুকুরে স্নান করে তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়ত। চাষির সংসারে কোনো জিনিসেরই অভাব ছিল না। তার কাছে বিরাট এক ক্ষেত ছিল, যেখানে নানা ধরনের ফসল আর সবজি চাষ করা হতো। শুধু চাষির একটাই বাজে অভ্যাস ছিল, সে ভীষণ অলস। চাষির বাড়ির লোকেরা খুবই দুঃখ পেত যে সে কোনো কাজই নিজে করত না আর সব সময় শুয়ে থাকতো। এ কি, তুমি আবার ঘুমাচ্ছ? ওঠো, তোমাকে মাঠে যেতে হবে না? আমাদের সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে। স্ত্রী এত চেষ্টা করলো, কিন্তু চাষির ওপর তার কোনো প্রভাবই পড়লো না। সে একটা চোখ খুলে মুচকি হেসে আবার ঘুমিয়ে পড়ল। ওহো, একে ওঠানোর চেষ্টা করে কোনো লাভ নেই। আমি নিজেই মাঠে গিয়ে দেখে আসি যে সবকিছু ঠিক আছে কিনা। বাচ্চাদের হাসিতে চাষির ঘুম ভেঙে গেল আর উঠে ওদের সঙ্গে খেলতে লাগলো। এদিকে তার স্ত্রী যখন মাঠ থেকে বাড়ি ফিরল, তখন রাস্তায় তার সাথে এক সাধুর দেখা হয়। সে সাধুকে নিজের বাড়িতে ভোজন করতে নিয়ে যেতে চায়। ও গুরুদেব, আপনি? অনেক দিন পর আপনার দর্শন পেলাম। চলুন, আপনি আমার বাড়িতে চলুন। আপনার সেবা করার একটা সুযোগ আমায় দিন গুরুদেব। তোমার মন সত্যি খুবই বড় মা। ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর যেন সব সময় থাকে। চলো। চাষির স্ত্রী সাধু বাবাকে নিয়ে বাড়ি পৌঁছে দেখে যে, যাক বাবা, ঘুম থেকে উঠে তো পড়েছে। দেখো, গুরুদেব এসেছেন আমাদের বাড়িতে। সাধু বাবাকে দেখে চাষি তক্ষুনি তাকে আপ্যায়ন করতে বাইরে এলো। তারপর স্বামী স্ত্রী মিলে সাধু বাবাকে খুব সেবা যত্ন করলো। সাধু বাবাকে ভোজন করালো। তারপর চাষি সাধু বাবার পা টিপে দিল। সাধু বাবা তাদের সেবার মনোভাব দেখে অত্যন্ত খুশি হলো আর চাষিকে বর চাইতে বললেন আর চাষির মনের ইচ্ছা জানতে চাইলেন। বল বাবা, তোর কি ইচ্ছা? আমি তোর সেই ইচ্ছা অবশ্যই পূরণ করব। গুরুদেব, আমার তো শুধু একটাই ইচ্ছা, যে কোনো কাজ যেন আমাকে নিজেকে করতে না হয়। এমন একজন চাই যে আমার সব কাজ করে দেবে। ঠিক আছে, আমি তোর এই ইচ্ছা অবশ্যই পূরণ করব, কিন্তু মনে রাখবি, ওকে কিন্তু সব সময় কাজে ব্যস্ত রাখতে হবে। ও যেন কখনোই বসে না থাকে। যথা আজ্ঞা গুরুদেব, আমি মনে রাখবো। এই কথা বলে সাধু বাবা তাকে আশীর্বাদ করলেন আর সেখান থেকে চলে গেলেন। আর সঙ্গে সঙ্গে বিরাট এক রাক্ষস চাষির সামনে এসে হাজির। প্রভু, আমি আপনার দাস, আমি আপনার সেবা করতে এসেছি। বলুন, আমি আপনার জন্য কি কি করতে পারি? আচ্ছা, তুই এক কাজ কর, তুই গিয়ে বরং খেতে জল দিয়ে আয়। এই কথা শুনে রাক্ষস সেখান থেকে উধাও হয়ে যায়। চাষি নিশ্চিন্ত হলো যে এখন থেকে তাকে আর কোনো কাজ করতে হবে না। কিছুক্ষণের মধ্যেই রাক্ষস ফিরে এলো। প্রভু, আপনি যে কাজ আমাকে দিয়েছিলেন তা হয়ে গেছে। এবার বলুন, আমি কি কাজ করব? কি, এত বড় খেতে এত তাড়াতাড়ি জল দেওয়া হয়ে গেল? এবার আমি তোকে কি কাজ দিই? বলুন প্রভু, আমাকে আর কি করতে হবে, নয়তো আমি আপনাকেই খেয়ে ফেলবো। রাক্ষসের এই কথা শুনে চাষি ঘাবড়ে গেল আর তাড়াতাড়ি আর একটা কাজের কথা তাকে বলল। যা, শিগগিরই গিয়ে খেতে হাল চালিয়ে আয়।
ঠিক আছে প্রভু, আমি এক্ষুনি গিয়ে কাজটা শেষ করে আসছি। রাক্ষস চলে যাওয়ার পর চাষি হাঁপ ছেড়ে বাজলো আর ভাবলো, খেতে হাল চালাতে ওর অনেক সময় লেগে যাবে, ততক্ষণে বরং আমি খাওয়া দাওয়াটা সেরে নি। এরপর চাষি তার স্ত্রী আর ছেলে মেয়েকে নিয়ে খেতে বসলো। এরই মধ্যে সেই রাক্ষস আবার এসে হাজির। আরে তুই আবার চলে এলি? তোর কাজ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল বুঝি? হ্যাঁ প্রভু, এবার বলুন আমি আর কি কি কাজ করব? আরে কাজ কাজ কাজ, কোত্থেকে দেবো এত কাজ? এক কাজ কর, তুই বরং আমার মাথায় তবলা বাজা। এই কথা শুনে রাক্ষস শুরু করে দিল চাষির মাথায় তবলা বাজাতে। আরে পাগল নাকি রে? কেউ থামাও একে, এ তো আমার মাথাটাই ফাটিয়ে দেবে দেখছি। এখন আমি কি করি? ওকে কোন কাজ দিই? কি করে এর হাত থেকে রেহাই পাবো? তুমি যদি এর হাত থেকে রেহাই পেতে চাও তাহলে আমার কাছে একটা উপায় রয়েছে, কিন্তু তার আগে তোমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে। হ্যাঁ তাড়াতাড়ি বলো, কি প্রতিজ্ঞা? এ তো আমার মাথাটাই ফাটিয়ে দেবে। আজ থেকে সব কাজ তুমি নিজেই করবে। ও আচ্ছা, ঠিক আছে, আমি রাজি। এখন শিগগিরই এর হাত থেকে রেহাই দাও। শোনো, একটা কাজ করো, এই তবলা বাজানো বন্ধ করো। আমাদের কুকুর মতির লেজ বাঁকা হয়ে গেছে, ওর বাঁকা লেজটাকে গিয়ে সোজা করো। যথা আজ্ঞা মা জননী, আমি এক্ষুনি সোজা করে দিচ্ছি। স্বামীর এই অবস্থা দেখে স্ত্রী তো খুব হাসতে লাগলো। দেখেছো, আমি বলতাম না, তোমার এই আলসেমি একদিন তোমাকে ঘোর বিপদে ফেলবে। আজ তার প্রমাণ পেলে তো? হ্যাঁ হ্যাঁ, ভালোই প্রমাণ পেয়েছি, কিন্তু মতির লেজ সোজা করে ও এক্ষুনি এসে পড়বে, তখন আমি কি করব? ওহো, তুমিও যেমন কথা বলো, কুকুরের লেজ কখনো সোজা হয় বুঝি? এবার দেখো, ও মতির লেজ সোজা করতেই সারা দিন ব্যস্ত থাকবে, কারণ এই কাজ কোনো দিন শেষ হবে না। আজ খুব জোর বাঁচিয়েছো আমাকে। আজ থেকে আমি নিজের কাজ নিজেই করব, কারো ভরসায় থাকবো না।